ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनाय मृत्युर्मुक्षीयमामृतात्। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, ঘুমের থেকে উঠে ঘর দ্বার আগে পরিষ্কার করলাম। তো বাবুর আজকে স্কুল বন্ধ। আজকে কি একটা পূজা আছে, করম পূজা না কি একটা পূজা, হ্যাঁ করম পূজা। তো করম পূজাটা কাদের আমি আর ঠিক জানি না। তো তার জন্য স্কুল বন্ধ আজকে। ঘুমের থেকে উঠে ধোয়া পাকলাম না, রাত্রেই করে থুইছিলাম। এখন খালি ঘুমের থেকে উঠে বেসিনগুলি পরিষ্কার করলাম আর স্নান করলাম। আর বাবুর স্কুল ড্রেসটা ভিজাইয়া থুইছি, এটা পরে ধুমু, কেন অনেকটাই নোংরা তো, ভিজাইয়া না থুইলে পরে পরিষ্কার হইব না। একটা স্কুলের প্যান্ট আর স্কুলের শার্ট, তো এটা পরে ধুমো। মন্দির থেকে এসে সকালের খাওয়া দাওয়া করে পরে। তো এখন যেমন শনি মহারাজের মন্দিরে এখন রেডি হয়ে গা। ঘড়িতে 8টা বাজে। আজকে অনেকটা সকালে উঠছি, 6টা 15 না 20-এ উঠছি। উঠা যে আর শুই নাই। তারপরে উঠা ডাস্টবিনে জাবড়া ফালাইলাম, ফালাই এসে ঘর দেওয়া পরিষ্কার কইরা তারপরে শান্ত হতে পেরে যে এখন পূজা দিলাম। তো এখন যাই রেডি হয়ে যাইগা। বিস্কুট নিয়ে আনি, চা ঢাইলা নিলাম, চাটা খাইলানি। তোমাদের দাদা ভাই জানি কি বিস্কুট আনছে, ও এটার মধ্যে এই যে বিস্কুট। একটা প্লেট নিয়ে আনি, প্লেটের মধ্যে বসাইয়া আরাম কইরা চাটা আগে খাইয়া নি, পরে যা কাজ করার পরে। চাটা এখন খায় নি। এদিকে প্রেসার কুকারে আলু সিটি বসাইছি, আলু সিদ্ধ মাইখা দিমু আর রুটি। মা আটা মাইখা দিতেছে। মন্দির থেকে আইলাম, অবস্থা দেখো, আমি ঘাইমা কি অবস্থা হয়ে গেছি। আয়া বিছনাবাটি তুললাম, না আরাম করে একটু চাটা খায় নি। জল খাইলাম 1 বোতল, তো গরম। চাটা খায় নি আরামে বইয়া। চাটা খায় নি, উঠ 9:30 বাজে।
পনির আনি নাই, পনির পাই নাই, পরে আনতে দেবো। কারোর কাছে নাই, না বৃন্দাবনে আসছে না পণ্ডিতজির দোকানে। তো দুপুরে আজকে শনিবার নিরামিষ না, পনির রান্না করুন। তো পনির আজকে কোনোখানেই পাই নাই, কোনো মিষ্টির দোকানে না। বলছে পরে আইব, দেরি হইব। অন্যদিন 8টার ভিতরে পাওয়াই যায়, আজকে 9:30টার উপরে বেজে গেছে, আজকে কখনো হয়ই নাই পনির। এখানে আনলাম কলা। তো কলাগুলি আজকে খাইতে পারবো না, একটু কাঁচা কাঁচা আছে, সাইড করে থই। আর কি আনলাম দেখাই তোমাদেরকে। আর এখানে আনলাম সবজির মধ্যে চাল কুমড়, আর বাকি রইল পনির আনাটা। তো পনিরটা পরে বাবুরে কমু। আর একটা জিনিস আনছি, তোমাদের দাদাভাই কইছিল না যে একদিন খাইলেই হয়েছে, আর ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা তরকারিতে দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। আর এখানে আনলাম বেগুন, কাঁকরোল আর আদা। আর একটা জিনিস হচ্ছে এই যে তাল আনলাম, ভাদ্র মাস শেষ হইতে চললো, ঘরে একদিনও একটা তাল আইন না খাইলাম না, খালি পূজার দিন আইন না ঠাকুরের প্রসাদের মধ্যে দিছিলাম। তো আজকে একটা নিয়ে আইলাম। তো এটা তালটা আজকে জাল করুম, এটা নারিকেল দুধ টুধ দিয়া তালের ক্ষীর বানাবো। তো এটা ছুইলা পরে ভিজায়া থমো জলের মধ্যে, তাহলে তিতকুট ভাবটা যে যাইব গা। এখন সকালের খাবারটা রেডি করে নিই। তো কি কি সবজি আনলাম দেখাই দিলাম তোমাদেরকে, খালি বাকি রইল পনিরটা। তো পনিরটা পরে আনুম। আর চাল কুমড় দিয়ে আজকে শুক্তা করুম, চাল কুমড়, শসা, তিতা করলা দিয়া। এখন এদিকে রুটি কটা ভাজা নিই, পরে বাবুর স্কুলের শার্টটার প্যান্টটাও ধুয়ে দিতে লাগবো। স্টুডেন্ট টাইপ টিউশন পড়াইতে বসুন। তো আজকে বিকালেই পড়াইতাম, তো সকালবেলা বলে আসবো পড়তে। নমস্তে, আসো তাহলে সকালবেলা পড়াইয়া দিন, আমারই ভালোই। সকালে পড়াই দিলে, আর ছুটি যেদিন থাকে আমি ওদিনকে সকালেই পড়াই, আর না হলে বিকালে। আলু সিদ্ধটা দেখি কতদূর হইল। আলু সিদ্ধটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে পনিরের জন্য আলু রেখা দেবো, আর এখন আলু সিদ্ধ মাখা করে দেবো। ওইদিকে আমার রুটি হয়ে গেছে, এখন আলু সিদ্ধটা মাইখা নিই। আর প্লেটের মধ্যে সব বাইরে নিচ্ছি, ঘি দিয়া মেখা দিতেছি, কাঁচা লঙ্কা, লবণ, এখন মারা করুন। আলু সিদ্ধ দিদি আমার খাচ্ছি। দাদা ভাইয়ের আজকে আলু সিদ্ধ খাওয়াটা পছন্দ হইল না, খাইতে লাগে একটু লাইট খাওয়া না, রোজ দিন কি গরম খাওয়া খায়। বাবুর জিনে বাইরে রাখলাম, মশাই স্কুল বন্ধ দেখে এখন অব্দিও ঘুমাইতেছে। আমি প্যান্টটা ধুয়ে নিল। তো বন্ধুরা, তালটা এখন না ভিজায় রাখি, পরে রাঁধতে রাঁধতে এটারে রস বাইর করুন।
দেখো তো পোকা খায়নি। না ভালোই আছে, রস বেরিয়ে বলবো ওইটাতে অনেকটা। জল নিলাম, চুন নাই, চুন থাকলে ভালো ছিল না। এমনি এমনি ভিজে রাখলে হইব না। ব্যাগ আমি পনির আনতে যাবো। এদিকে তালটা চাইলা নিছি, চাইলা এখন এটা একটু কাপড়ের মধ্যে দিয়া ছাইকা নিতেছি যাতে তিতকোটা জলটা বাইরে জায়গা। তো চুন পাইও নাই আর চুন দিয়া ভিজাইও নাই, এমনি তিতকোটা জলটা বাইরে যাবো গা, জলটা পইরা যাবো গা। আর এই যে দেখো এগুলার থেকে জলের মধ্যে দিলে মানে আর একটু রস বাইরেব, এর দিকে রাখা দিছি। হ্যাঁ এর দিকে রাখা দিছি, পরে এটার থেকে একটু পারলে রস বাইর করুম। আর এদিকে রান্না বসাই দিছি, ভাত বসাইছি, পনির বানামু আর শুক্তা করি। তোমার রান্নাবাড়ি শেষ? কি রান্না আজকে? এটা ঢাকা দেওয়া থুয়া দিই, আর এখান থেকে ফ্রিজ থেকে তিতা করলা, শশা আর চাল কুমড় দিয়া। গীতা দি চাল কুমড় কাটো, যাইবো কেটটা দে না, আমার তো ছেলে মানুষ কেউ নাই গো, কি কেটটা দিব এখন? একটু ই করে দিতে, বাবু আসছিল ওরা দিয়া কড়াই তুলে ভালো আসছিল, আমি আবার চাল কুমড়টা কাটি না না, তো কিতা দিয়ে দিয়ে গেল চাল কুমড়টা। তা আমি না চাল কুমড় কাটি না, মা না করে, শাশুড়ি না করে, শাশুড়ি থাকলে শাশুড়ি কেটে দেয়, আমার এখন বয়স হয়ে গেছে, আমি কাটলে কিচ্ছু না, তোমরা কাটতো না, তো এই জন্য কাটি না। তো বাবু গেল ওকে টিউশন পড়তে, আমি ওইদিকে টিউশন পড়াইতে বইছি, আর মনেই নাই বাবুরে যে কম একটু চাল কুমড়টা একটু দায়ের আগাতেই করে থুয়ে যেতে। তোমাদের দাদাভাইও গেল, মারে নিয়ে গেছে লাল গণেশ, তো মা মনে হয় দুপুরে আইব না, ভাইয়ের এখানে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো আমি এদিকে আজকে শাহী পনির বানাবো, আর ভাবতাছি ভাজা করুম না শুক্তা করুম, শুক্তাই করি। আমার দাদাভাইও পেটটা ঠিক না, মানে কি ওই একটু গরম খাওয়া পড়লে পরে তখন একটু মানে ই হয়। তো কালকে দুপুরে ডিম, আগের দিন মাছ না কি জানি, কালকে মাছ খাওয়া হয়েছিল, সকালে লোকাল ডিম, তার জন্য এখন শুক্তা একটু করি। এদিকে ভাতটা বসাই দিলাম, তালটাও চাইলা রাখলাম, শুকনো লঙ্কা নিলাম। তো মশলাটা রেডি করুম, আগে না মশলাটা ফ্রাই করে নিই হালকা একটু তেলের মধ্যে, আগে শুকনো লঙ্কাটা দিই। তো হালকা আগে একটু না মশলাটা পেস্ট করার আগে একটু লাইরা নিই, আর দিব এখন জিরা। তো অনেকে পোস্ত দিয়া করে, আমি জিরা দিয়েই করুম, কিন্তু ধনিয়া দিব না। আর টমেটো, কাঁচা লঙ্কা, কয়েক পিস কাজু, অনেকগুলো ভালো করে ফ্রাই করে নিই, তারপরে মিক্সার গ্রাইন্ডারে মশলাটা করুন। এদিকে মশলা ভাজা হয়ে গেছে, এখন পেস্ট করে নিই এটা। তো এদিকে শুক্তাটা বসাই দিই, শুক্তাটা এদিকে দেখো বয়েল করে নিচ্ছি, এখন খালি সম্বাদ দেবো। তো এখানে রাঁধুনি দিলাম আর আদা বাটা দেবো, আর আদা বাটাটা এটার মধ্যে ছেঁচা নিলাম, আর কয়েকটা বড়ি দিব, আর এই যে বড়ি তো ভাঙ্গা দিই।
বড়ি দেওয়াতে যা সুন্দর একটা গন্ধ বেরিয়েল। মাসকালের ডালের বড়ি দিছি এটা, বড়ি দেওয়া শুক্তা, এটা খাইতে আলাদা টেস্ট। ভাবছিলাম তিতা করলা দিব, বড়ি দিলাম দেখে তিতা করলাটা দিলাম না, তিতা করলাটা রাখা দিলাম, করলাটা কালকে ভাজা করতে পারো। তো এই শুক্তা হয়ে গেছে, এখন পনিরটা হইলে রান্না শেষ। পনিরের মশলাও রেডি করে নিছি, পনিরটা পিস পিস করে নিলাম আর এখানে সরষের তেল দিয়ে দিলাম। পনিরটা হালকা ফ্রাই করে নিই, বেশি ফ্রাই করব না, হালকা। আর এই যে মশলা, দেখো। আর এখানে ঠান্ডা বানাইছি, ঠান্ডাটা খামো। ট্যাং বানাইছি, এটা ট্যাং। চিনি দিলাম, ট্যাঙের প্যাকেট কাইটা দিলাম, অরেঞ্জ, এটা অরেঞ্জ ফ্লেভারটা, হ্যাঁ, লেমন না কিন্তু। আর একটু বিট লবণ দিলাম, আর এটার মধ্যে ঠান্ডা জল মিলাম। তো পনিরটা হালকা ভাজা নিলাম। এদিকে তেজপাতা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিই এখন। লবণ হলুদও দিয়ে দিলাম। কয়েকটা কিশমিশ দিয়ে দিই। তো এদিকে গরম মশলাটা দিয়ে দিই, যে শাহি গরম মশলা। তো পনির মশলাটা দিব হচ্ছে, কিন্তু পনির মশলাটার মধ্যে যে রসুনের পেস্টটা আছে, এই জন্য এটা দিব না। আর বাটার দিব একটু। এখন পনিরগুলি দিয়ে দিই। আর এই যে বাটার, আর এদিকে আমার শাহী পনির রেডি। তো দেখতে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। নিজে নিজে রান্না করতেছি, নিজে নিজে তারিফ করতেছি, দেখো রান্নার। তো একটু লবণটা দেখানি, লবণ লবণ একদম পারফেক্ট হয়েছে। ঝালে লবণ, আমরা তো একটু ঝাল খাই, ঝালও হয়েছে, লবণও হয়েছে। সিদ্ধ সিদ্ধ হয়েছে না, বাতি হয়ে গেছে, কত বড় বড় না। তুই আলু সিদ্ধ খাবি? দাও একটু, দাও ভাত বাস। আর আলু সিদ্ধ দিয়ে খাইলি, আর কিছু বানানো? আলু সিদ্ধ, ডাল? না, ডাল বানাই নেই, শুক্তা করছি, শুক্তা দিয়ে খা। শুক্তা পনিরের তরকারি। পনিরটা করবো, দেখা হলো লাবাবদার পনির, পনির লাবাবদার, শাহী পনির, শাহী পনির। আমি নাম দিলাম পনির লাবাবদার। তো তালগুলি নেই এখানে, তালের পর্ব করি। তালের বড়া, তালের ক্ষীর, রসটারে এই যে দেখো, এখানে যত তিতকুট জলটা বাইরে, এই দেখো জলটা বাইরে গেছে গা। এখন এটা দিয়ে ক্ষীর বানাবো। নারকেলটা কুড়াই আনি, আর একটু আছে, এটা দিয়া বড়া, এই যে এটা দিয়া বড়া। ঘড়িতে এখন 8টার উপরে বাজে। ব্যায়াম করলাম আজকে 1.5 ঘন্টা করছি, 1 ঘন্টা না, আধা ঘন্টা বেশি করছি। 6:30টার থেকে শুরু করলাম, একদম 8টা অবধি করলাম। হাত মুখ ধুইলাম, হাত মুখ কি একদম স্নান করার মতনই করলাম।
মা যে আজকে গেছে, মা এখনো আই নাই, 8টার উপরে বাজে। কি করে বা আজকে, আয়া তো করতে লাগে। এখন এদিকে আমিও রেডি টেডি কইরা এগুলা বানাই নি। কি করতেছো? যে নাইকলটা পুরাবো, নাইকলটা এরকম উঠাইয়া তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো, তো একবারে সব পুরানো হয়ে যাবে তাড়াতাড়ি। আমার এক পিস রাখো আমার লিগা। রাখুন। নিয়ে নিলাম 1 প্যাকেট তাজা নিলাম। তো অনেকে তাজা দুধটা কি করে জাল দিয়া তারপরে দেয়, তো আমি যে কাঁচাই দিলাম, একবারে তালের লগে জাল দিয়া নিমু। গ্যাসটা ওইদিকে ধরাইয়া দিছি। চিনি দিমু, নাইকলও গুঁড়া করে নিলাম। গুঁড়া কি, মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম, পোড়াই নেই। একদম চাক্কা হয়ে গেছে। এটার মধ্যে 1 প্যাকেট আমুল দুধও দিব। একটু গরম হইলে পরে আমুল দুধটা দিব। তো জিনিসটা কী হইব কত, একটু গাঢ় হইব, মাখা মাখা ভাবটা, মানে আর টেস্টও হইব। আমুল দুধ দিলে একটু টেস্ট হয়। আর এই যে দেখো নাইকল, আমরা হাতে যত যেভাবে কুড়াইটা মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি একদম হয়ে উঠে দেখো। তো নাইকলটা লাস্টে দিমু। আর এই যে আমুল, তো লগে লগে এখন লাড়া দিয়ে আনতে লাগবো, নাহলে চাক্কা হয়ে যাব। আর এদিকে চিনি, তো এখন এইদিকে গুলাটা গুল্লা দিই, চিনিটা দিয়া দিলাম। আনছস ময়দা? 1 কেজি 40 টাকা। 1 কেজি আনছ? চালতে লাগবো তো। মাসে দেখলাম কই ছিল বেটলে কি ওরা এদিকে যাইতেছে ঘরে। তো এদিকে চালের গুঁড়া, ময়দা আর ওদের নারকেল কোড়া দিয়া দিলাম। আর এই যে সুজি দিব। আমার অনেক গুলা বেরিয়েছে। এই যে এখানে রস রাখছি, এই যে এখানে বড়া ভাজুম, অনেকগুলা বেরিয়েছে। এই যে দেখো এইটা, আর এখানে তাল জাল দিতাছি, তালের ইয়ে। এই কথাগুলি মারে কইতাছি, মা পিছন থেকে যে মা আয়া পড়ছে। কইতে নিছিলাম না মাত্র আয় কি না আয়া পড়ছে, একটু ফোন করছিলাম। এখন এটা ভালো করে মাইখা বড়াগুলি ভাজি, পরে রাত্রে রান্না করুন। ফেটা হয়ে গেছে, এখন বড়াগুলি ভাজা নিই। এক লগে যে কয়টা হয় একবারে দিয়া দেবো। তো বন্ধুরা, এদিকে আমার তালের বড়া, ক্ষীর সব রেডি। আর এই যে দেখো তালের বড়া অনেকটাই হয়েছে, সবাই দিলাম, দিয়া থিয়া এখন দেখো এই যে। আর সব বড়া আমার এক সাইজের হয়েছে, ছোটও না বড়ও না, একদম দেখো এই সাইজের। সাইজটা দেখতে কতটা সুন্দর হয়েছে না, একদম মিডিয়াম সাইজ। কেউ যদি এরকম 2টা কি 3টা দেওয়া যায় খুশি হয়ে যাবো। একদম ছোট ছোট না, একদম মিডিয়াম সাইজ। এই যে দেখো আমার তালের বড়া। আর ক্ষীরটাও দেখাই তোমাদেরকে, দাঁড়াও। আর এই হচ্ছে ক্ষীর, তো ক্ষীরটাও দিছি সবাইরে। এই যে দেখো ঠান্ডা হওয়াতে একদম গাঢ় হয়ে গেছে। এটা ফ্রিজে খেয়ে দেবো, কালকে রুটির সাথে খাইতে পারবো। রুটি বা লুচি যেটাই খায় এটার লগেই ভাল লাগবে এটা খাইতে। তো বসাইয়া দিছি,
আর সিদ্ধ ভাতেই করুম, আলু সিদ্ধ আছে, খালি ভাত শুধু করুম। পনিরের তরকারি আছে, পনির তরকারিটা তো আজকে দুপুরে এতটা ঝাল হয়ে গেছে, আমার লঙ্কা দেওয়াটাই বেশি হয়ে গেছে। তো পনিরটা একটু ঝালটা এখন কমাইলাম। আর চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করি, কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ যদি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। টাটা, বাই বাই, গুড নাইট। আর তাহলে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাইতে ভুললো না। টাটা।